তো প্রবাসীদের সংসার টিকিয়ে রাখার আরেকটা উপায় যখন তারা দেশের বাইরে থাকবে আর কি, তখন তাদের স্ত্রীগণদেরকে যে ধর্মের আর কি সেই ধর্মের দীক্ষা অর্জন করার জন্য উৎসাহিত করা দরকার আর কি। যদি ইসলাম ধর্মের যদি অনুসারী হয়ে থাকে তাহলে তারা কোরআন তেলাওয়াত শিখবে, কোরআন পড়া শিখবে, কোরআন তেলাওয়াত করা শিখবে, তারপর হাদিস পড়বে, মানে ইসলাম ধর্ম অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য তাকে পরিপূর্ণ দিক নির্দেশনা যদি দেওয়া হয় এবং এটার মধ্যে যদি তাকে অন্তর্ভুক্ত করে রাখা হয় তাহলে দেখবেন যে প্রবাসীদের সংসার ভাঙার যে ঝুঁকিটা আছে সেটা কমে যাবে, তারা পরকীয়া থেকে বিরত থাকবে। আরেকটা যে যারা প্রবাসী স্ত্রীদের সাথে পরকীয়া করার চেষ্টা করবে, যেসব পুরুষরা, তাদের সম্পত্তি যাতে তো প্রবাসীদের সংসার টিকিয়ে রাখার আরেকটা উপায় যখন তারা দেশের বাইরে থাকবে আর কি, তখন তাদের স্ত্রীগণদেরকে যে ধর্মের আর কি সেই ধর্মের দীক্ষা অর্জন করার জন্য উৎসাহিত করা দরকার আর কি। যদি ইসলাম ধর্মের যদি অনুসারী হয়ে থাকে তাহলে তারা কোরআন তেলাওয়াত শিখবে, কোরআন পড়া শিখবে, কোরআন তেলাওয়াত করা শিখবে, তারপর হাদিস পড়বে, মানে ইসলাম ধর্ম অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য তাকে পরিপূর্ণ দিক নির্দেশনা যদি দেওয়া হয় এবং এটার মধ্যে যদি তাকে অন্তর্ভুক্ত করে রাখা হয় তাহলে দেখবেন যে প্রবাসীদের সংসার ভাঙার যে ঝুঁকিটা আছে সেটা কমে যাবে, তারা পরকীয়া থেকে বিরত থাকবে। আরেকটা যে যারা প্রবাসী স্ত্রীদের সাথে পরকীয়া করার চেষ্টা করবে, যেসব পুরুষরা, তাদের সম্পত্তি যাতে বাজেয়াপ্ত করা হয় এবং তাদেরকে তাদের ওই গ্রাম থেকে বা এলাকা থেকে বিতাড়িত করা হয় পুরো পরিবারকে। কারণ একজন পুরুষ মানে কুশিক্ষা পেলে বা বাজে অভ্যাসের কারণে যে আরেকজনের বাড়ির বউয়ের দিকে তাকায়, এরকম পুরুষদেরকে সমাজে থাকার কোনো অধিকার নাই আর কি। তাদেরকে ওই সমাজ থেকে বিতাড়িত করে অন্য সমাজে পাঠিয়ে দিতে হবে। তাদের যদি স্থায়ী ক্রয়কৃত সম্পত্তি থাকে সেগুলো আবার সরকার বাজেয়াপ্ত করে ফেলবে আর কি।